সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 ডিসেম্বর 19 অগ্রহায়ণ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকবাসীর জন্য সুখবর, বরা পানি থেকে 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে, 25,000 কোটির প্রকল্প নিয়ে কেন্দ্রের দরবারে মুখ্যমন্ত্রী হিমন্ত। 4 থেকে 5 ঘন্টায় শিলচর, সকালে গিয়ে বিকেলে গৌহাটি ফেরার স্বপ্ন। 5 ঘন্টায় গৌহাটি থেকে 5 গ্রাম হচ্ছে এক্সপ্রেসওয়ে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক থেকে 2 মন্ত্রী হলেও আশ্চর্যের কিছু নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নতুন করে কৌতূহলের সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বদরপুর শ্রীগৌরীতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল ই-রিকশা। কাটি গড়ার পর সোনাবাড়ি ঘাট বাইপাসে অভিযান, কাসারে বাজেয়াপ্ত জাল নোট, ধৃত 3 জন। রেশন কার্ডে দুর্নীতি, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কার্ড বন্টন বন্ধ করল সরকার। শিক্ষার্থীদের আপার আইডি তৈরিতে জোর সরকারের। হাইলাকান্দির স্কুলগুলোতে প্রক্রিয়া চলছে জোর কদমে। রাজ্যে 9 এবং 10 ডিসেম্বর মেগা আপার দিবস। প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ে তালিকায় নাম থাকার পরও যদি সরকারি গড় পাননি, গড় লাভের জন্য শীঘ্রই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ করুন এবিপিএস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি করিমগঞ্জের সবকটি স্কুলের সাইনবোর্ড ও সিল পরিবর্তন করে শ্রীভূমি লেখার নির্দেশ দিলেন স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস। পাতারকান্দিতে খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মিশনকে জানালেন প্রতিমন্ত্রী। শ্রীভূমি নিয়ে যেসব হিন্দুর গা জ্বলছে তাদের নিজের নাম পরিবর্তনের পরামর্শ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকবাসীর জন্য সুখবর, বরা পানি থেকে 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে, 25,000 কোটির প্রকল্প নিয়ে কেন্দ্রের দরবারে মুখ্যমন্ত্রী হিমন্ত। 4 থেকে 5 ঘন্টায় শিলচর, সকালে গিয়ে বিকেলে গৌহাটি ফেরার স্বপ্ন। 5 ঘন্টায় গৌহাটি থেকে 5 গ্রাম হচ্ছে এক্সপ্রেসওয়ে। গৌহাটি থেকে মাত্র 5 ঘন্টায় 5 গ্রাম। গৌহাটি থেকে বরাপানি হয়ে তৈরি হয়ে এক্সপ্রেসওয়ে। 25,000 কোটি টাকার এই প্রকল্প সম্পূর্ণ হলে মাত্র 5 ঘন্টায় বরাক থেকে গৌহাটি পৌঁছে যাওয়া যাবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের পরিকাঠামো এবং উদ্যোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে বেশ কিছু প্রকল্পের প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন। এর মধ্যে গৌহাটি বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়েটি রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অ্যাডভান্টেজ আসাম সম্মেলন রাজ্যের উদ্যোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। বুধবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রায় 1 লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের প্রস্তাব তুলে দিয়েছেন তিনি। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অসমের উদ্যোগ চিত্রের আমূল পরিবর্তন ঘটবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক থেকে 2 মন্ত্রী হলেও আশ্চর্যের কিছু নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাক উপত্যকা থেকে 2 জন মন্ত্রী অন্তর্ভুক্ত হলেও আশ্চর্যের কিছু নেই। মন্ত্রিসভা সম্প্রসারণের মুখে এই মন্তব্য করে নতুন করে কৌতূহলের সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অবশ্য একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তা হলো বরাক থেকে একজন মন্ত্রী নেওয়াই হচ্ছে। দুজন নেওয়া হলেও আশ্চর্যের কিছু নেই বলেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী শনিবার অর্থাৎ 7 ডিসেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে গত কিছুদিন ধরে জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে। রেশন কার্ডে দুর্নীতি, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কার্ড বণ্টন বন্ধ করল সরকার। রেশন কার্ড সুবিধাভোগী বাছাইয়ে বড়সড় দুর্নীতির তথ্য সামনে এসেছে। রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস বুধবার হাইলাকান্দি, বরপেটা, ধুবড়ী এবং গোয়ালপাড়া জেলায় রেশন কার্ড দুর্নীতির কথা নিজেই প্রকাশ করেছেন। সরকারি তদন্তে জানা গেছে, রেশন কার্ডের মাধ্যমে অরুণোদয়ের সুবিধা লাভ করতে অনেকেই একই পরিবারের সদস্যের ভিন্ন ভিন্ন পরিবারের সদস্য হিসাবে দেখিয়ে একাধিক নতুন রেশন কার্ড লাভ করেছেন। এই দুর্নীতির তথ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা কমিশনারদের একটি অনলাইন সভায় উঠে আসে। দুর্নীতির প্রমাণ সামনে আসার পর মুখ্যমন্ত্রী আপাতত রাজ্যের বিভিন্ন জেলায় নতুন রেশন কার্ড বণ্টনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। বদরপুর শ্রীগৌরীতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শ্রীগৌরী মাধবধামের সম্মুখে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল টুকটুক। জখম হয়েছেন চালক। জানা গেছে, বুধবার রাত 10টা নাগাদ শ্রীভূমির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি এক্সপ্রেসো গাড়ির সঙ্গে টুকটুকের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর জখম হয়েছেন টুকটুক চালক। দুমড়ে মুচড়ে যায় টুকটুকিটাও। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে টুকটুক এবং এক্সপ্রেসো গাড়িকে উদ্ধার করে নিয়ে যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে গড় না পাওয়া লোকদের জন্য জরুরি খবর। তালিকায় নাম থাকার পরও যারা সরকারি গড় পাননি তাদের জন্য জরুরি খবর। গড় লাভের জন্য শীঘ্রই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ করুন এবিপিএস। শীঘ্রই সকল হিতাধিকারীরা লাভ করবেন আবাস যোজনার গড়। তালিকায় নাম থাকার পরও আপনি যদি সরকারি গড় পাননি অথবা অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তাহলে PMAYGকে ধরে গ্রামোন্নয়নের সকলের প্রক্রিয়ার জন্য এখন বাধ্যতামূলক এবিপিএস। টাকা লাভের জন্য ডিবিটির মাধ্যমে একত্রিত করুন এবিপিএস। তাহলে আপনার টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এর জন্য হিতাধিকারীকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ করতে হবে এবিপিএস। এবিপিএস অর্থাৎ আধার বেসড পেমেন্ট সিস্টেম। ব্যাংকের সঙ্গে হিতাধিকারীরা করতে পারবেন এই কাজ। ব্যাংকে গিয়েও হবে এই কাজ, অথবা গাঁও পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে এই কাজ করতে পারবেন হিতাধিকারীরা। খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠতে চলেছে পাথারকান্দিতে। জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। পরবর্তীতে একটি প্রকল্প তৈরি করে অসম সরকারের কাছে টাকা মঞ্জুরের জন্য প্রেরণ করা হয়েছে। বুধবার সাংসদ মিশন রঞ্জন দাসের এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের রাজ্যমন্ত্রী শুভা করন্দলজে। এআইডিসির চেয়ারম্যান থাকার সময় পাথারকান্দির সিপিঞ্জুরিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার উদ্যোগ নেন মিশন রঞ্জন দাস। এ নিয়ে 165 বিঘা জমিও বাছাই করেন তিনি। বুধবার রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী। এতে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এমনকি এআইডিসির তরফে একটি প্রকল্প তৈরি করে অসম সরকারকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কাটি গড়ার পর সোনাবাড়িঘাট বাইপাসে অভিযান চালিয়ে জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার রাতে কাটিগড়া চৌরঙ্গি এলাকা থেকে জাল নোট যুবককে আটক করা হয়। গণিরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা সজিবুদ্দিন মাজারভূঁইয়া নামে যুবকের কাছ থেকে 160টি 500 টাকার জাল নোট মোট 80,000 টাকা উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতে সোনাবাড়ীঘাট বাইপাস থেকে দুই যুবককে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে ৯০,৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। সোনাবাড়ীঘাট বাইপাস থেকে কচুদরম এলাকার গঙ্গাপুর ত্রয়োদশ খণ্ডের আকবর আলী মজুমদার এবং মতিনগর দিদারকুশ গ্রান্টের মইদুল ইসলাম লস্করকে আটক করা হয়। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৯০টি ৫০০ টাকার জাল নোট। সবকটি জাল নোটই ৫০০ টাকার। শ্রীভূমি নিয়ে যেসব হিন্দুর গা জ্বলছে তাদের নিজের নাম পরিবর্তনের শলা কমলাক্ষের। বাংলাদেশ ও করিমগঞ্জ ইস্যু নিয়ে ফের সরব হয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বাংলাদেশের মৌলবাদীদের অনেক সমর্থক ভারতে রয়েছেন। এরা দেশের পতাকা অবমাননাকারীদেরও সমর্থন করছেন। পাশাপাশি যেসব জায়গায় ইসলাম ও মৌলবাদ বৃদ্ধি পেয়েছে সেখানেই অশান্তি রয়েছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। এমনকি এদিন ফের একবার শ্রীভূমি নাম নিয়ে যেসব হিন্দুর গাত্রদাহ হচ্ছে তাদের নিজ নিজ নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিক্ষার্থীদের আপার আইডি তৈরিতে জোর সরকারের। হাইলাকান্দির স্কুলগুলোতে প্রক্রিয়া চলছে জোর কদমে, বললেন ত্রিদীপ রায়। রাজ্যে ৯ এবং ১০ ডিসেম্বর মেগা আপার দিবস। রাজ্যে মাত্র ৫৫.৮% প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করা সম্ভব হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্য সরকার আগামী ৯ এবং ১০ ডিসেম্বর রাজ্য জুড়ে মেগা আপার দিবস পালনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে শিবির খোলা হবে। সেখানে শিক্ষার্থীদের আপার আইডি তৈরি করা হবে। হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কমিশনার ত্রিদীপ রায় জানিয়েছেন, হাইলাকান্দি জেলায় ইতিমধ্যে ৬৭% শিক্ষার্থীর আপার আইডি তৈরি করা হয়েছে, যা রাজ্যের গড় ৫৫.৮%-এর তুলনায় প্রায় ১২% বেশি। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।